অশ্লীল এবং হারাম জিনিস দেখলে ইবাদতের স্বাদ থাকে না। আমরা অনেকে বলি নামাজে ইবাদতের স্বাদ পান না, অনেক ভাইদের অভিযোগ এটা। নামাজ পড়েই ঠিক আছে, কিন্তু আসলে মজাটা হয় না। মজা হয় না দেখেই কিন্তু পড়ে চলে যাই। যদি মজা হইতো তাহলে রুকুতে গেলে চাইতো না, কেরাতে আর রুকুতে যেতে ইচ্ছা করতো না, সেজদা গেলে আর মাথাটা তুলতে ইচ্ছা করতো না। কিন্তু হলো খুব দ্রুততার সাথে নামাজ শেষ করে বেরোতে পারলে আছে। এর একটা বড় কারণ হলো আজ না ব্যাপক হয়ে গেছে চোখের জেনা। তাকালে শুধু চোখের জেনা আর চোখের জেনা, মোবাইলে, বাহিরে, ঘাটে, সর্বত্র ইবাদতের স্বাদ কেলে। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় নিজের দৃষ্টিকে হারাম জায়গা থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে ঈমানি মধুরতা দান করেন, যেটা সে অন্তরে ফিল করে, অনুভব করে। প্রায় সময় বলি, আপনি কোনো হারাম জিনিস দেখার সুযোগ পেয়ে স্ক্রল করতে করতে এমন কিছু আসছে জিনিসটা খুব নিকৃষ্ট হারাম, আপনি সেই জিনিসটা সুযোগ আছে দেখার, কেউ নাই, কিন্তু আপনার রয়েছেন, আল্লাহ দেখছেন, এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে সেটা উপরের দিকে তুলে দিয়েছেন, অথবা ক্রকে আপনি হাইড করে ফেলেছেন, সরিয়ে দিয়েছেন। সাথে দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। সে ভালো লাগাটা হলো ঈমানি ভালো লাগা, ঈমানি মধুরতা। আপনার মনে হবে আমার মালিকের ভয়ে আমি একটা করতে পেরেছি, স্যাক্রিফাইস করতে ফেলেছি, ঈমান শক্তিশালী হবে, ঈমানটা শক্ত হবে, ইবাদতের স্বাদ এভাবে আস্তে আস্তে জাগ্রত হবে। রাস্তায় যাচ্ছেন, একজন বেপর্দা নারী এরিয়াতে পড়েছে, আপনি চাইলেই তাকাতে পারেন, আল্লাহ দেখছেন, সে ভয়ে। এসপি সাহেবের মেয়ে যাচ্ছে অশ্লীল পোশাক, কোন ডিসি সাহেবের মেয়ে যাচ্ছে অশ্লীল পোশাকে, এমপি সাহেবের মেয়ে যাচ্ছে অশ্লীল পোশাকে যাচ্ছে, কোনো যে কারো ক্ষমতাবান মানুষের মেয়ে যাচ্ছে তার স্ত্রী পোশাকে যাচ্ছে, আপনি ওই মেয়ের দিকে তাকিয়ে বাজে দৃষ্টি দেওয়ার সাহস করবেন না যদি ওই সাহেব আর আশেপাশেই থাকে। ঠিক না ঠিক? ভয় যদি এসে একটা চট থাপ্পড় দিয়ে দেয় বেয়াদব, আপনি কিন্তু ভদ্র হয়ে যাবেন। ঠিক না ঠিক? তো আপনি যখন দিকে তাকাচ্ছেন, এসপি সাহেব, ডিসি সাহেব, এমপি সাহেবের ভুল হতে পারে, কিন্তু আমার মালিকের দেখায় কোনো ভুল হতে, মালিক দেখছেন কি দেখেন না? ও ভাইরা আমার, এই একটা গুনাহ, এই একটা পাপ আজ এমন হয়ে গেছে, এটা কেউ বাঁচতে পারছি না, কেউ না। নামাজি হুজুর আর গায়রে হুজুর কোনো মানুষ বাঁচতে পারে না, এমন একটা অবস্থা। শয়তান আমাদের ঈমান হরণ করার জন্য, ঈমানের ইবাদতের স্বাদ ধ্বংস করে দেওয়ার জন্য চোখের জেনাকে ব্যাপক করে দিয়েছে, যে চোখের জেনা সকাল থেকে রাত পর্যন্ত 100 বার পর্যন্ত হতে থাকে। ঠিক না ঠিক? আমার বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, আপনাদেরকে ধ্বংসের জন্য শয়তানের সবচেয়ে বড়, এর চেয়ে বড় কোনো অস্ত্র আর নাই। যুবক শিকার করবার জন্য শয়তানের সবচেয়ে বড় আধার নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাচ্ছি তোমাদের মাঝে এমন একটা ফিতনা রেখে যাচ্ছি, এমন একটা তোমাদের জন্য বিভ্রান্তিকর পূর্ণ বিষয়, এমন একটি বিষয় তোমাদের মাঝে রেখে যাচ্ছি, যেই জিনিসটাতে পেছনে পড়ে ভুলভাবে সেটার ব্যবহার করতে গিয়ে বহু মানুষ ধ্বংস। কত ভালো ছেলে, ভদ্র ছেলে অবাধ্য হয়ে মা বাবার চোখের পানিতে বুক বিপথে চলে গেছে এই চোখের জেনা করতে পিছিয়ে পড়ার কারণে। ঠিক না ঠিক? কি নামাজি কালামি মানুষ আমাদের কাছে অনেক মায়েরা, অনেক বোনেরা এসে ফেলে অভিযোগ করে, হুজুর ছেলেটাকে দেখে বিয়ে করছি, দাড়িও আছে, সবই আছে, কিন্তু অশ্লীলতার জোয়ারে সে গা ভাসায়, নির্জনে হার দেখে, যার কারণে সংসারে শান্তি নেই, আজ সংসার ভেঙে খান খান হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? অনেক বছর আগের পত্রিকার রিপোর্ট, অনেক দিন আগের পত্রিকার রিপোর্ট, 39 ঢাকা শহরে শুধু বিবাহ ভাঙে, এখন দাঁড়াইছে আল্লাহ জানে। ঠিক না ঠিক? কেন? এর প্রধান কারণ হলো এই চোখের গুনাহ। আর সমাজ ব্যবস্থা আপনাকে বলবে সব, তবে নিজেকে নিয়ন্ত্রণ করো। ঠিক না ঠিক? সাইনবোর্ডে বিজ্ঞাপন হবে সাবানের জন্য জায়গা থাকবে 4-5 ইঞ্চি, আর 5 হাত 10 হাত পর্যন্ত বিশাল বড় করে মহিলাকে উপস্থাপন করা হবে। কেন? যাতে করে মানুষ ওই হারাম জিনিস দেখে এবং এর মাধ্যমে সাবানটা দেখে। সাবানকে দেখানো উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু ব্যবহার করা হচ্ছে নারীকে। নারীকে মর্যাদা দেয়া হলো না অপমান করা হলো? ভাইরা আমার, সর্বত্র এভাবে নারীকে পণ্যায়ন করছে।
এমনভাবে সিনেমাতে নাটকে উপস্থাপন করা হবে যেটা দেখে কোনো পুরুষ নিজেকে ঠিক রাখা কঠিন হবে। এরপর আবার বলা হবে যে সবকিছুই উন্মুক্ত থাকবে, স্বাধীনতার নাম দিয়ে সবাই সমাজ অস্থিতিশীল হওয়ার মতো সবকিছু খোলা থাকবে, কিন্তু খবরদার কেউ কাউকে বলপূর্বক কারোর গায়ে হাত দিতে পারবে না। ঠিক আছে, বলপূর্বক হাত দিতে পারবে না, কিন্তু আপনি যদি উস্কে দেন, আপনি যদি বিপদগামী হওয়ার জন্য তাকে সহজ করে দেন, ঠেলে দেন সেদিকে, এরপরে বলেন যে সেখানে যাওয়া যাবে না বা সেটা করা যাবে না, তাহলে এটা দ্বিমুখিতা, দ্বিচারিতা, এটা কোনোদিন সম্ভব নয়। পশ্চিমা দেশগুলোতে চলে যান, ইউরোপ আমেরিকাতে চলে যান, আমেরিকার মতো দেশে যে পরিমাণ নারী নিগ্রহের শিকার হয়, বাংলাদেশে এত নারী নিগ্রহের শিকার হয় না। তারা তো অনেক ভদ্র আমাদের চাইতে, অনেক সভ্য, তারা তো অনেক শিক্ষিত, অনেক উন্নত, তারপরেও পারছে না। এর কারণ কি? এর অন্যতম কারণ হলো ওই যে আল্লাহর বাতানা পদ্ধতিতে হাঁটে নাই, নিজেদের মন গড়া পদ্ধতিতে হেঁটেছে। কয়েক সেকেন্ডের জন্য যদি লোডশেডিং হয় তাহলে আর রক্ষা নাই মেয়েদের। ভাইয়ের আমার, ইসলাম বলে ওয়ালা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না, আগে থেকে বাদ দেয় ইসলাম। আর সেকুলার সমাজ ব্যবস্থা বলে সব খুলে দাও, এরপরে নিয়ন্ত্রণ করতে বলো। এটা কোনোদিনই সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের চোখের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই যুগে এটা মহামারীর মতো হয়ে গেছে, ডায়রিয়ার মতো হয়ে গেছে। ডায়রিয়ার রোগী যখন সিরিয়াস পর্যায়ে চলে যায়, আইসিডিডিআরবিতে ভর্তি করা লাগে মহাখালী কলেরা হাসপাতালে, তখন দেখা যায় যে এমন ডাইরেক্ট হয়ে যায়, থামানোর মতো কন্ট্রোলিং পাওয়ার আর তার থাকে না। চোখের জেনা আজকে এরকম হয়ে গেছে, ফেল করে তাকায় থাকে, জানে গুনাহ, আবার নামাজও পড়ে হয়তো, কিন্তু নিজেকে বাঁচাতে পারে না, কারণ চতুর্পাশে এই ফিতনা দিয়ে শয়তান সাজিয়ে ফেলেছে। আমাদের মা বোনদেরকে ইসলাম দিয়েছে, এত সম্মান দিয়েছে, মুসলিম নারীকে দেখে বাজে চিন্তা করবে কোন পুরুষ, কোন যুবক, এই সুযোগ ইসলাম রাখে নাই। এই জন্যই পর্দার বিধান দিয়েছে। এটাতে নারীর অধিকার নষ্ট হয় না, বরং নারীকে সম্মানিত করা হয়। আর যদি নারী পর্দার বাইরে থাকে, তাকে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ মানুষ পাবে, এটাতে নারীর অসম্মান হবে, নারীর অপমান হবে। যারা নারীকে বেপর্দার কথা বলে, তারা তাদের স্ত্রীকে নিয়ে, তাদের মাকে নিয়ে, তাদের বোনকে নিয়ে অন্যরা মনে মনে বাজে চিন্তা করুক, মনে মনে তাদের পরিবারের মেয়েদের সাথে জেনা করুক, এটা তারা কিন্তু কেউ চায়, কোনোদিনই চায় না। কিন্তু যে কাজ করে তাতে সেই পথে যাওয়া ছাড়া পুরুষদের উপায় থাকে না। অনেকে আবার এখানে সবক দেয় আমাদেরকে, বলে যে আপনাদের ইমান কেমন ইমান যে আপনারা দেখে নিজেকে ঠিক রাখতে পারেন না। ওনার ইমান অনেক মজবুত, উনি পারে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন এই বিষয়টাকে, যদি কেউ বলে বেপর্দা নারী আমি অহরহ দেখি, অনেক কখনো বাজে চিন্তা আসে না, এই লোক হয় কাপুরুষ আর না হয় মিথ্যুক। হয় তার ডাক্তার দেখানো দরকার, আর না হুজুরের কাছে নেওয়া দরকার মিথ্যাবাদী, দুইটার একটা। কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুক। ভাইরা, ফেসবুকে চোখের জেনা করব না, নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? ইউটিউবে চোখের জেনা করব না, হেফাজত করব, নিয়ত করব তো ইনশাআল্লাহ? তারা সব বেপর্দা চললে ইমান আমরা নষ্ট করতে পারি? আমার আখিরাতে আমাকে যেতে হবে ভাই। কিয়ামতের দিন যদি বলেন আল্লাহ সব বেপর্দা হয়ে গেছে, বিজ্ঞাপনের বিলবোর্ডে, রাস্তাঘাটে, স্কুল কলেজে, সব জায়গায় নারীকে উন্মুক্তভাবে উপস্থাপন করা হয়েছে, সেজন্য আমি ঠিক থাকতে পারি নাই, এটা বললে সেদিন রক্ষা হবে না। জান্নাত তো আল্লাহ সেজন্যই দিবেন যে পরিবেশটা সব খারাপ হবে, এরপর আপনি আপনাকে বাঁচানোর চেষ্টা করবেন। আখেরি জামানার উম্মতের, মুসলমানের মূল্য অনেক বেশি, কারণ পরিবেশ হবে প্রতিকূল, তারা সংগ্রাম করে বিপরীত এবং প্রতিকূল পরিবেশের উল্টা চলার চেষ্টা করবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যুবক ভাই আমার,